এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? বিবৃতি আর কাঁদবে না। বিচার চেয়ে বিচার প্রার্থীকে, কোন প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে। সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। একই বাংলাদেশে সকলের একই অধিকার ভোগ করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ডানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি। মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম।